রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলার রাতে দেগঙ্গার 84 গ্রামে কৃষি জমিতে দুষ্কৃতীর তাণ্ডব লীলা। 10 বিঘা কৃষি জমির উপর দাঁড়িয়ে থাকা 3 বছর বয়সী প্রায় শতাধিক আম গাছ কেটে কৃষি জমিতে লুটিয়ে দিল দুষ্কৃতীর দল। রবিবার ঘূর্ণিঝড়ের রাতে নক্ষত্রজনক ঘটনাটি ঘটেছে দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েতের উত্তর 84 গ্রামে। দেগঙ্গার উত্তর 84 গ্রামের এই ঘটনায় দোষীদের চিহ্নিতকরণ করে কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন জমির মালিক। দেগঙ্গার উত্তর 84 গ্রামের এই ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এ ঝড়ের তাণ্ডব লীলা নয়, এ যেন দুষ্কৃতীর তাণ্ডব লীলা। আর যা নিয়ে কি জানিয়েছেন ওই জমির মালিক তা শুনুন, পাশাপাশি দেখুন সেই ছবি। ঝড়ের রেমাল আসছে শুনে তো খুব চিন্তাতে ছিলাম। আমাদের একটা ব্যবসা আছে, আলাদা আমের ব্যবসা, তাতে কত টাকা না ক্ষতি হবে, তার থেকেও বেশি ক্ষতি হয়ে গেল আজ সকালবেলা একটা খুব বাজে খবর পেয়ে। আমরা আমাদের জমিতে প্রায় 10 বিঘা জমিতে 100-র উপরে আম গাছ বসিয়েছিলাম। এই রেমাল ঝড়ের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী কাল রাত্রিতে সেই গাছের সব গোড়া কেটে দিয়েছে। আপনারা এই গাছগুলো 3 বছর বয়স এবং গাছগুলো মোটামুটি পরিণত হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাবেন গাছগুলোর কি পরিস্থিতি। সকাল থেকে মনটা খুবই খারাপ লাগছে, মনটা খুবই ভারাক্রান্ত। কারা করতে পারে এটাই তো বুঝতে পারছি না। পার্শ্ববর্তী জমি যদি করে তাদের থেকে যাতে ক্ষতি না হয়, তাদের থেকে অন্তত 15 থেকে 20 ফুট দূরে গাছগুলো বসানো আছে। তারাও যদি ক্ষতি করতে ইচ্ছা হয় তাহলে তো প্রথম বছরই গাছগুলো কাটতে পারতো, কিন্তু আজ 3 বছর বয়স পরিণত গাছ, সেই গাছ কাটলো। জানি না এরপরে কাদের উপর আর সন্দেহ করব, ভাবতে পারছি না। আমি তো চাইছি অন্তত দুষ্কৃতীরা ধরা পড়ুক। আমি তো গাছ তো আর ফিরে পাবো না, কিন্তু দুষ্কৃতীগুলো ধরা পড়ুক, তারা অন্তত শাস্তি পাক। যেখানে সরকার বলছে বৃক্ষরোপণের কথা, সেখানে এইভাবে বৃক্ষ নিধন, এইভাবে গাছ কেটে ফেলা খুবই খারাপ লাগছে। আমার নাম সুজিত কুমার মৌলিক।